হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আমার খাবার শেষ। মাছ ভাত খেয়েছি, শুধু আবর্জনাটা ওখানে রেখেছি, মাছের কাঁটাটা, একটা পচা টমেটো ছিল তা রেখেছি। আর এখানে দেখেন আজকে শেষ পাতে আম টমেটো খাবো। আম টমেটোটা এভাবে খেতে পারেন, সালাদ খেতে পারেন। আমি শুধু টমেটোও এভাবে খাই। আজকে ভাবলাম আম আছে, আমটা নিই নি। হ্যাঁ, আমটা ভালোই ছিল। লোকটা আমাকে বললো, আপা আমি বেছে নিচ্ছিলাম, বলে আপা আপনাকে ভালো আমি দিয়েছি, কিন্তু আমটার ওটা যেই জায়গাটায় সেই জায়গাটা একটু পচা। কিন্তু আমার মতে হ্যাঁ, আমি দেখে খুশি হয়েছি যে এই আমটায় প্রিজারভেটিভ নেই। সেই জন্য আমার গেটের কাছেই বসেছে আমলাটা, তো আমি দেখি খুশি হয়েছি যে না থাক, বলেছে ভালো আম, ঠিক আছে ভালো আমই দিয়েছে। হ্যাঁ, পচা বেগুন যদি দিয়ে দেখেন বেগুনে পোকা আছে, ভাববেন ওই বেগুনে কোনো সার দেওয়া ছিল না, তাই পোকা হয়ে গেছে। এই যে এখন আমটাকে এভাবে করলাম, আর একটু কষ্ট করতে হচ্ছে আমাকে। এইভাবে রাখছি। হ্যাঁ, তো এখন এই যে আমটাকে, টমেটোটাকে এভাবে চটকে নিয়েছি, এখন আমটাকেও এভাবে চটকে নেব। আম টমেটোর সালাডটা আপনি কিভাবে খাবেন আমি সেটাই দেখাবো। এই যে বলছিলাম না, আমাকে বলছে ভালো আম দিয়েছে, এই যে এইটু নষ্ট পচা। তো এইভাবে আম টমেটোর সালাদ আমরা খেতে পারি, আমি সেটাই দেখাচ্ছি। শেষ পাতেও খেতে পারেন, প্রথম পাতেও খেতে পারেন। আমরা তো আমটা শেষেই খাই, পাকা আম দুধ দিয়ে খাই আর এমনি খাই, খাবার পরে খাই, ফলটা খাই খাবার পরে। সেই জন্য এটা দেখাচ্ছি যে আমরাও এভাবে আমটাকে দিয়ে আম টমেটোকে এভাবে মেখে খেতে পারি। এভাবে শশাটাকে দিয়েও আমি গত বছর শশা দিয়ে খেয়েছি, আজকে আম টমেটো মাখু করেছি। হ্যাঁ, আম টমেটো আপনার শেষ পাতে এভাবে খেতে পারেন। এই জন্যেই আমার দেখানো, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে আম টমেটোটাকে আমি আঠি থেকে সমস্ত আমটাকে ওটুকু মুছতে হবে, কেয়ার করা নিয়েছি। আমটাকে এইভাবে চটকে নিয়েছি, শুধু কাঁচামরিচ, লবণ, চিনি দেওয়ার দরকার নাই। যদি আপনি মনে করেন যে আমটা টক, তাহলে একটু মিষ্টি দিতে পারেন। হ্যাঁ, এইভাবে আম টমেটোর সালাডটাও আপনি খেতে পারেন, শেষ পাতেও খেতে পারেন, প্রথম পাতেও খেতে পারেন। তো আমি ছবি নেওয়ার জন্য ছবি নিয়ে তারপরে খাওয়া শুরু করব। তার আগে দেখিয়ে নিচ্ছি কিভাবে আম টমেটোর সালাডটা খাবেন। হ্যাঁ, আমরা টমেটো আলাদাভাবে সালাদ করে খাই, টমেটো আমটাকেও আলাদাভাবে কিন্তু মেখে খাই। হ্যাঁ, তো আমি দুটাকে একসাথে মেখেছি, শুধু একটু কাঁচামরিচ দিয়ে। চিলি ফ্লেক্সও আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধু একটু কাঁচামরিচ নিয়েছি। এই যে কাঁচামরিচ একটু ভাঙা অংশ। তো এভাবে আপনি খাওয়ার আগে বা পরে দুইভাবেই খেতে পারেন। তো আমি খাচ্ছি, আপনারা শুরু করে দিতে পারেন। এই কাজটা করার জন্য আপনাদেরকে যেন এভাবেও খেতে পারেন। আমি গত বছর টমেটো না, আম শশাকে এভাবে খেয়েছিলাম, সালাদ করে এভাবে খেয়েছিলাম। এবার টমেটো আমকে খাচ্ছি।
এভাবে সালাদ করি। তো আপনারাও এভাবে টমেটোটাকে আমের সাথে আরও মজা করে খেয়ে নেন। যতদিন আম আছে, যতদিন টমেটো আছে আপনার হাতের নাগালে, এভাবে খেতে পারেন। আপনার শেষ পাতে, প্রথম পাতে সবভাবেই খেতে পারেন। হ্যাঁ, এই জন্যেই আমার দেখানো। আম টমেটোটাকে আমরা এভাবে সালাদ খেতে পারি। আমার হাতটা ডিস্টার্ব করছে। খুব মজা। আপনি চাইলে একটু খাঁটি সরিষার তেল থাকলে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমার ফোনে আরেকটু ডিস্টার্ব, আমি আরেকটুখানি ট্রাই করব। একটু আলুটা একটু বাড়াই দিব, এবার খালি আলুটা চলে যায়। হ্যাঁ, এই যে এই যে আলুটাকে বাড়িয়ে দিলাম। এই যে এখন ভালো দেখা যাচ্ছে। আম টমেটো স্যালাডটাকে আমি মেখে নিয়েছি, আমের ভেতরে টমেটোটা চটকে নিয়েছি। তো এইভাবে শেষ পাতে, আমার শেষ পাতে, আপনাদের প্রথম পাতে ইচ্ছা হলেও খেতে পারেন। আমটাও খুব মজার। বছরের প্রথম পাকা আম খাচ্ছি। কাঁচা আম যতদিন পাওয়া যায় খেতে থাকি। তো আমি এখন ছবি নেব আর দেখিয়ে দেবো আপনাদের যে এইভাবে শেষ পাতে বা প্রথম পাতে আম টমেটোর সালাডটা খান। হ্যাঁ, আল্লাহ হাফেজ।